পারবানি আমরা দেশের ফন্টগড়ের বেটিনতে ওলা কোনো হরুতা দিলেই মানে কোনো কোনো বাড়া মরি জীব আমরা দেশও একটা শিলক আছে নানি জান জায়গা যায়নি দেশও শান্তি আনতা ওয়ার্ল্ডও শান্তি আনতা আল্লাহর সৃষ্টি জগত এই শান্তির দূত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা তাই গেছে বড় বড় ওয়াজ এটা সান্দায় ইতার দেখিও বহুত বেটিনতে কইন এরে ও করিমর বাপ আজ না আমার রেহানার জন্মদিনও তারিখে তাই দুনিয়া তাই যে 10 কোটি টাকা দিয়ে মেহে দেওয়া যায় যে এগুলো যাইজ তো কেন্দ্র মসজিদ আর সময়টা হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উইলাদতর মাস। আমরা সবে জানি এই পবিত্র মাস বড় বরকতময় মাস। এই মাসও দুজাহানের সর্দার আকা ও মৌলা তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন। তো আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যে জমিনও যে মাসও যে দিনও তশরিফ আনছেন, এই মাস বা এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। হাদিস শরীফ সাবিত সবচাইতে গুরুত্বপূর্ণ দিন যদি আমরা ধরিয়া নেই মিলাদুন্নবীর রাত্রের দিন, তাহলে ভুল নাই, এটা সাবিত আছে। তো যাই হোক, আমি আপনারা সামনে মুখতসর আলোচনা করমু। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে যে আয়াত পড়েছি ও বিষয়ে সামান্য, আর যদি আলোচনারে 2 ভাগ করা যায় তাহলে লাস্টে দি সামান্য সময়ের লাগি 1 ভাগরে নেওয়ার চেষ্টা রাখুন। প্রথমত কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে আইছেন তোমার তানোর কাছে আল্লাহর তরফ থেকে নূর এবং স্পষ্ট কিতাব। কোরআন আমরা জানি রাসূলুল্লাহর উপরে নাজিল হইছে। সবচাইতে বড় সংক্ষেপে বিষয়টারে দরিয়া যদি নেই তে নবীর মতো কেউ নাই, কারণ নবীজির উপরে কোরআন নাজিল হইছে। আমরা যদি নবী আমরার মতো দরিয়া নেই তাহলে ইলা আয়াত দেখাইতাম পারমু নিজে ওগু আমার উপরে নাজিল হইছে, ইলা কোনো বেটার হিম্মত নাই। এর গতিকে ইমাম জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি তান খাসাইসুল কুবরাত কয়েক হাজার মুজিজা আনছেন আল্লাহর হাবিবর। একটা পাঠ আনছেন, একটা অধ্যায় আনছেন যে কোরআনের শরীফের মুজিজা কিতাব। যেমন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কইলা যদি সম্ভব হয় হিম্মত হয় চ্যালেঞ্জের মোকাবিলাত তোমরা পারলে যেই সময় করায় কোরআন হইল আমার, আমি আল্লাহর গ্রন্থ আল্লাহর বাণী কেন মান্ডায় না মানুষের বানাইল কোরআন করায়। ও নবী আপনি কইয়া দেও যদি তারা কই নিকান মানুষের বানাইল তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করি আর তারার হিম্মত থাকলে কোরআন শরীফের একটা দ্বিতীয় সূরা তারা বানাইয়া আনুকা। तू बिसूरत मिसलिही ले आओ इस मिसाल के ऊपर, अर्थात ओला आयात जेला आसे तुमरा तो करा इकान मानसर बनाइल तो हिम्मत तकले ओला एको सूराও বানাইয়া আনো। तू बिसूरत मिसलिही ओला যদি ইকান মানসর হয় আমার ইকান বানাইল তো তোমরাও তো মানুষ, পারলে ওলা ওখানের লগে মিলাইয়া একটা সূরা তোমরা হিম্মত হইলে আনো। কুল ইনিজতামাতিল জিন ইনসু ওয়াল জিন, অন্য আয়াত। আল্লাহ নবীরে আল্লাহ ফরমাইন নবী আপনি কইয়া দেখা জিন্নাত আর ইনসান সারা যদি এখানো ইয়া পরামর্শ করেন, সারা একত্রিত হইয়া যদি একটা মুশারা করেন, আর আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমর কালামর মুআফিক ওখানোর মাতর লগে মাত মিলাইয়া হিম্মত হইলে তারা একটা আয়াত বা সিয়ানুকা। কোরআন শরীফের ও আয়াতর লাস্টর দিকে আল্লাহ কইছেন ওলাউ কানা বাউদান জহিরান জহিরা, এভাবে আয়াত আমার আয়াতটা আইছে না, এভাবে হইতে পারে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইছেন যদিও পরস্পর তোমরা একে অন্যকে সাহায্য করো, আমি আল্লাহর কালাম তোমরা ইলার বানাইতে পারতে না। একবার ক্লাসও হুজুরে পড়াইছিলা, এখন কোন কিতাব ওইখান আমার স্মরণতেই গেছে গিয়া, তারা সুরাইগো বানাইছিলা আল ফিলু কামাল ফিল ওমা আদরা কামাল ফিল হুরতুমুহু তউইলুন জামবুহু কসিরুন। সূরা বানাইছিলা আত্তি, ইগু বহুত বড় আত্তি, ইগুর হুর লম্বা আর লেঞ্জুর বাট্টি, ওগু বলে সূরা। হোকা নাউযুবিল্লাহ। ইমাম ইবনে কাসিরে তান তাফসিরে ইবনে কাসিরে আনছেন ইয়া ওবার কইয়া আরেকটা কবিতা আনছেন তারা বানাইছিলা, যেটার অর্থ দাঁড়ায় ইঁদুরের দিক দিয়া। ইঁদুর বাচ্চা হরু ইগু গাথ তাকে চেউ চেউ করে বা ইঁদুরে বেশি
খাতা কাটে সুতা কাটে ওটা কইয়া তারা সুরা বানাইছিলা পারবানি তারা আল্লাহর আয়াতর লগে মিলাইয়া তা হিম্মতও নাই এখানে ইকেন আল্লাহর বাণী তো ইকেন আমার খোয়ার উদ্দেশ্য কিতা ইনো নবীজির মজিজা কিতা আল্লাহর বাণী যেমন অলিদ ইবনে মুগিরায় কইছে ইটা হইল সাউসলিহি সাকার তারে সাকার নামর দুজক ফল্লানি হইব ইনহাজা ইল্লা কাউলুল বাশার এইখান বিশ্বাস করে না কয় কোরআন শরীফ ইখান মানসর বানাইল মানসর কবিতা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এভাবে যত সোয়ালর মুখাপেক্ষী আল্লাহর হবিব হইছেন আল্লাহর হবিবরে নিয়ে যারা ঠাট্টা করছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর জুসে মানছে না বরদাস্ত হইছে না আল্লাহ তান হবিবরে কইন কুল ও নবী আপনি কইয়া দেখা কালাম আল্লাহ শরীফ আল্লাহ তালার আর ইকান নবী দিয়ে তিলাওয়াত করলে তারা হইনিতা মানসর বানাইল লগে লগে আল্লাহ আনসার দিয়া কইন কুল কুল শব্দ কোরআন শরীফর ও নবী আপনি কইয়া দুঃখ আল্লাহ তান হবিবরে এত সম্মান দিয়া কইতরা অত সম্মান দিলা হেরার আনসার দিতে আল্লাহর বরদাস্ত হয় না আল্লাহ নবী আপনি কইয়া দুঃখ তারার হিম্মত হইলে সুরে গো আনুকা আপনি তিলাওয়াত যেখান খরনিকান যদি তারা বাবে মানসর বানাইল হোকা নাউজুবিল্লাহ হিম্মত নাই তারা কখনো পারত না এটা হইল কোরআন শরীফর মজিজা রসুল করিম সাল্লাল্লাহু লগে সম্পর্ক জন্মকালীন মজিজা ঐতিহাসিক গণকলে লেখছেন আল্লাহর হবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন যেদিন তশরিফ আনতা এই জমিনও আমার পরে আল্লাহর হবিবে তো তান বাবার মুখ দেখতা নাই আব্দুল্লাহ জমিনও নাই এখন যদি সিভিলও কোনো মা বোন যায় রেড কসো বা কেউ গেলা না বাড়ি করে কুটুম কেসো গার্জেন তাকে একটা ফোন করিয়া খুশখবরি দেন না নি মনে মনে দোয়া করবা সময় হয়ে গেছে ওলা আমরা মা বোন নিতে খইন সরম নাই মাইকো খোয়া তখন প্রয়োজনে খোয়া বাধ্যতামূলক মনে করি আর ওলা আল্লাহর রসুল জমিনও আইয়া তান বাবায় যে মানুষরে খুশখবরি কইতা বাবায় যে আকিকার দাওয়াত দিতা ই বিশিষ্ট নবীর বাবা তো নাই বাবা তো আল্লাহ রসুল ফেটো মার ফেটো থাকতে বাবা বিদায় এর লাগি স্বয়ং আল্লাহ তাআলা তাই জিম্মাদারি লইয়া আল্লাহ আকাশ এবং জমিনের মধ্যে স্বয়ং রব্বুল আলামিনে একটা আনুষ্ঠানিক মাহফিল করছেন জুড়ে হোক সুবহানাল্লাহ এর গতিকে আয়াত দ্বারা পরিচয় করাইয়া বিস্তারিত আলোচনার মাধ্যমে এই সময়ে মানত নাই বা আপনারা ইতিহাস টুকাইলে ভাইবা কোরআন টুকাইলে ভাইবা মিলাদ মাহফিল করা ই হিতা আয়াতর দিকে লক্ষ্য করলে দেখা যায় সুন্নতে এলাহি অর্থাৎ মিলাদ শরীফ আর আলোচনা করা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা প্রথমত আল্লাহর সুন্নত হোক সুবহানাল্লাহ কারণ আলমে আরওয়াত তান কমিটি বয়াইছেন পার্লামেন্ট বয়াইছেন নবীগুলোর কাছ থেকে অঙ্গীকার নিছেন যে আমার আখেরি জমানার পয়গাম্বর যাইতরা ইয়াতলুনা কিতাবাল্লাহ তাই ঠিক ইয়াতলু কিতাবাল্লাহ আল্লাহর কিতাব পড়িবা তুমি তাই তানে সাহায্য সহযোগিতা করিও এবং তুমি তাই তান উপরে ঈমান আনিও এবং আলমে আরওয়াত নবী হলে আমরা নবীরে শেষ নবী আখেরি পয়গাম্বর মানিয়া আইছেন হোক সুবহানাল্লাহ আর একটা কথা মাঝে দিয়ে এটাই ধরে দেই আমরা নবীজির জন্মের কালেতে আসিয়া আসেন কাছেতে মরিয়ম কাছে আসিয়া সাজাইলা নবীকে আইয়া রসুল্লাহ দুনিয়াতে এইবার কত হাজার বছর আগে মরিয়ম গেলা রসুল্লাহ পৃথিবীতে আইবার আগে আসিয়া কত আগে গেলা এরা আবার জন্মের সময় মেডিকেল টিম আল্লাহর পক্ষ থেকে এরারে আবার রসুল্লাহর খেদমত ফাটায় হাজার হাজার বছর আগের মরিয়ম বিদায় নিলা আবার নবীজির জন্মের সময় যদি এরারে দিয়ে আল্লাহর হবিবের জন্ম সাহায্য করাইতে পারেন তাহলে তো উম্মতে মুহাম্মদের দ্বারা এই জমিনে মিলাদ কায়েম করতে পারেন সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ তো মিলাদ শরীফ কইতেও খালি নবী সাল্লাল্লাহু আলাইহি তার নাম মিলাদ নাই অনেক আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা হয়তো জানি না তুচ্ছ তাচ্ছিল্যর দরকার নাই বুঝার প্রয়োজন আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই জমিন তশরিফ আনতা এই দিন রাত্রে জিন্নাত হল আসমানো উঠার চেষ্টা করলা কিন্তু ইমাম জালালউদ্দিন সৈয়দী লেখেন আসমানো জিন্নাত যাওয়া সম্ভব হয় না আগর দিন গেলা বাদর দিন গিয়ে দেখা যায় উঠা যায় না আসমান তাকে আগ্নির লুক্কা দিয়া টান টানটে ফিটাইয়া লামানি হয় সুবহানাল্লাহ তো বাকি সব শয়তান হলে ইটা খাইয়া আগ্নির লুক্কার ডান্ডা খাইয়া ধাক্কা খাইয়া আইয়া বড় ইবলিস তারার এগুলো কইলা বিষয়টা কিতা খাইল বালাওয়ালি গেলাম আগেও গেলাম আজ বুধ ভাই আসমানও আর উঠা যায় না ইনো কিতা বোঝা যায় বর্ডার সিকিউরিটি বইলনি না কিতা তখন বড় ইবলিসে তার লাইনে হে তার আর্জি টানছে টানিয়া কইল নিশ্চয় পৃথিবীতে কোনো অঘটন ঘটছে আইস
সুবহানাল্লাহ কইবেন? আরে আল্লাহর হবিব যে জমিনও আইছো নিকেন শয়তানেও মানে ইবলিসে খত নিশ্চয় জমিনও কিতাব গঠন করছে। খবর লইয়া দেখা যায় মক্কার জমিনও আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীতে তসিব আনলিছে। এর কারণে বড় শয়তানে বাকি শয়তানরে কইছে আর আসমান তাকে গাইবি খবর তোমরা আনতে পারতায় নাই, কারণ রহমতে আলম জমিনও আইচ্ছ না, আর বেড়াচারার জমিন রইছে না। সুবহানাল্লাহ কইন। তার জ্বলন্ত প্রমাণ কুরআন শরীফের সূরা জিন, শিহাব আর রাসাদা। শিহাব মানে আগলির লুক্কা, ইটা সাধারণত চিপ পাত্তর দিয়া দিগর কালোর ইটা দিয়া, আর মাইজগ্রাম ফন্ডকর যেটা তো ইটা দি নাই যেগুন দি ইটা নিয়ে হয়েছে শয়তানরে, ইগুন তো আগুন দিল ডেকারেশন করা আসলো। এর গতিকে আজ জমিনও যে মানুষের নবীর মিলাদ মানে না, জন্ম বৃত্তান্ত আলোচনা মানে না, আপনারা হি ঐতিহাসিক তত্ত্ব থাকি কিতা হইতা ইগুরে যে সিংলা দি বাড়িয়াইতে এই সিংলাত নিয়মে আগুন দি ডেকারেশন করা থাকতো। আমি ভুল হইয়ার না, আমি আমার যদি বাদ কইতে এর আগে ইমাম জালালউদ্দিন সৈয়ুতিরে কইতা, আর জালালউদ্দিন সৈয়ুতি আপনার আমার করিমগঞ্জের জালালউদ্দিনের মতো নাই, কয়েক হাজার মৌজিজা তাই নাঞ্চই। সুবহানাল্লাহ কইবা না? তো কেনে এই কথা দিয়া কেউর মনে দুঃখাবার কোনো সওয়াল নাই। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যে রাত্রিতে জমিনও ভূমিষ্ঠ হইতা, যে রাত্রিতে জমিনও আইতা, শুধু আপনার আগ্নির লুক্কা দি জিন্নাত করে খাদা নীল এখানে সীমাবদ্ধ নাই, আসমানের মাঝে বড় বড় ফিলার ঠাঙ্গানি হইছে। সুবহানাল্লাহ। বড় বড় ডালাইর ফিলার, যেটা আপনারা হাঞ্জিগানার ফিলার তুলছেন, এটা কি 3 ডাবল ফিলার? শুধু ফিলার নাই, ইমাম জালালউদ্দিন সৈয়দে কইন ইটা মিনার। মসজিদের মিনারা যদি থাকে আমরা দেশও, তো মিনারা শব্দের অর্থ হচ্ছে লাইটওয়ালা, যেন আলো আছে ওখানটা মিনার হয়, জানারা শুন জানি। মিনারা অর্থ হইল আলোওয়ালা। আমরা দেশও যেটা মসজিদে তো মিনার বানানি হয়, এটা ইগু তুমি লাইট লাগাও চায় না লাগাও, কিন্তু যেগুলো মিনারা সম্বোধন করবায় এই শব্দের অর্থ হইল আলো দেনেওয়ালা, লাইটওয়ালা। সুবহানাল্লাহ কইবা না? তাইলো মিনার খান থাকি আসমানও মিনার গাড়া হয়েছে রসুল্লার জন্মর রাত্রে। শুধু মিনার না, এটা লাইট লাগানি হয়েছে। তো বোঝা গেল আজকে মহফিল করিয়ার আমরা যদিও ডাইরেক্টলি আল্লাহ ডাইরেক্ট আগুন না দিলেও ইলেকট্রনিক মাধ্যমে আমরা আগুনের দ্বারা এই মহফিলর সৌন্দর্যতার একটা প্লাস হয়েছে, এটা মাইনাস নাই। যদি তাকে নাতে মাইনাস হইব, আর এটা ফাজিল লাইট থাকায় বহুত বড় একটা সুন্দর শুভনীয় জিনিস দেখা যায়। আমি আন্দারে যদিও না চিল্লাই 1.5-2 ঘন্টা, আপনারা এখন যত বইবা নি, আপনারাও যাইবা আমিও বাকিম। তে বোঝা গেল এই আলোচনার লগে লাইটের দরকার আছে, মাইক্রোর দরকার আছে, জনসাধারণের শুনতো, টেবিলের দরকার আছে, একটা শুভনীয় পাইতো, সভাপতির দরকার আছে, স্টেজের একটা সম্মান বাড়িত। আলহামদুলিল্লাহ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও আইবার রাত্রে আল্লাহ আকাশের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আনুষ্ঠানিক মাহফিল করলা। সেই মাহফিল কিতা জবরদস্ত ইয়াকুতের পাথরের দ্বারা আসমানও ফিলার গাড়া হইল, জিন্নাত কল আসমানও ওটা বন্ধ হয়ে গেল। এই দিন যে মিনার গাড়া হয়েছিল লাইটওয়ালা, তার প্রমাণ আল্লাহর হবিব মেরাজ যাইতে সময় জিব্রাইল জিকাইন পাই, জিব্রাইল আমি যেটা আসমানও বড় বড় ফিলার গাড়া দেখকে দিতা খিতা, তখন জিবরিলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইটা ফিলার হইল আপনি যেদিন জমিন তসিফ আন্ডা, এই দিন ইটা ফিলার আসমানও গাড়া হইছে। এই যেতে ফিলারের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার কুদরতি আলো দান করছে, কারণ আপনি রহমতের নবী যেদিন জমিন আইছেন জগৎ আল্লাহ আপনার দ্বারা উজালা করছে। আমার মুখের মাত নাই, ইমাম জালালউদ্দিন সৈয়ুতির মাত। আমরা হয়তো কইলে কেউ বিশ্বাস করতে না, কইবা অমুকের অমুকে বানাইয়া হইয়া গেছে কি। তে বোঝা গেল মিলাদ বা জন্ম বৃত্তান্ত আল্লাহর হবিবর আলোচনা যেই সময় করা হইব, এই সময় যদি লাইট লাগানি হয়, আলো দেওয়া হয়, তাহলে এটা অশুভনীয় নয়, শুভনীয়। শুধু এখানেও শেষ নাই, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও যে বছর তশরিফ আনতা, এই বছর আরবর মহিলাগুলোর গর্ভবতী মহিলাগুলোর পেট যত মেয়ে সন্তান হল আসলা, আল্লাহর হবিবর পয়দাইশের ওসিলায় গর্ভবতী মহিলাগুলোর পেট মেয়ে সন্তান থাকা অবস্থায় পেটর মাঝে আল্লাহ ফুয়াইন বানাইয়া দি দিছে। তার কারণ যে দুনিয়ার জমিন তখন কোন প্রথা আসলো, আইয়ামে জাহিলিয়তের যুগ আসলো, যে মানুষে ফুড়ি পাইতো তার কপাল খালা থাকতো, কুসকুস করতো, হয়তো ফুড়িন বেশ বালা নাই,
খালি বালা নাই ইনো শেষ নাই। ও ইতিহাস সাক্ষী তারা জিন্দা গাড়ি লিতা, ফুড়ি নিয়ে জিন্দা গাড়ি লিতা, খবর নিজে দিতা। উমরা গেটের সামনে একটা জায়গা খালি আছে, এখন হয়তো বড়ি গেছে। এই যে জাহিলিয়তর যুগ, নবীজি জমিনও তশরিফ আনবার আগে আরবের মানুষেরা ফুড়িনতে জিন্দা গাড়ি লইতা। সেই যে যদি আল্লাহর হবিব যে তারিখে যে সন্ত যে মাসের মাঝে রাসূলুল্লাহ জমিন আইতরা, ইবাই আল্লাহর নবী তশরিফ আনডা আর অন্যর ঘরে এই সময় যদি কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, তাহলে সেই যুগের আদিবাসীরা মানুষ যারা আসলো তারা কপাল খুশ থাকতো। অতএব আল্লাহ কইলা ইবা যদি ফুড়িন জন্ম নেন তাহলে হমুকর কপাল বালা থাকতো না, মনের মাঝে বিবাদ সৃষ্টি হয়ে যাইব। এদিকে আমার নবী জমিন তশরিফ আনডা, অতএব আমার রহমতে আলম জমিন আইত্রা সারা দুনিয়ার মানুষে খুশি করতো। এখন যদি মেয়ে সন্তান জমিন কোনো মানুষে পায় তাহলে ইবাই রাসূলুল্লাহর খুশি করতো না, হবায় তার মন খালা করতো। এর কারণে আল্লাহ ইকান চাইছেন না, কইলা আমার নবী জমিন আইত্রা। এর কারণে এই বছর পুরা বছর আল্লাহ খালি ফুয়ান সন্তান জমিন দান করছে নবীজির জন্মর খুশিতে, নবীর জন্মর খুশিতে। শুধু শেষ নি বলে না, আইয়ামে জাহিলিয়তর যুগ কোনো মুর্দা মানুষ মারা গেলে মানে ঋণ দিয়ে যদি মারা যায় তো এইগুলো খবর তাকে তুলিয়ে ফিটানি হইতো। ইয়ে ঋণ তুইয়া গেল কেন, এইগুলো খবর তাই বার করে লিতা। আইয়ামে জাহিলিয়তর যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ আনিয়া কইলা ইলা অবস্থায় যদি কেউ মারা যায়, খবর যায়, তাহলে তারে খবর তাকে তুলিয়া ফিটাইও না, তার ঋণের জিম্মা আমার কাছ থেকে তুমি দেন, ঋণ উদ্ধার করিও। ও এনর মিলাদ আমরা পড়ি, এনর মিলাদর জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়, ইন অন্য খেরের হেও প্রতিপন্ন করা হয় না, নবীদের সম্মান বলা হয়। প্রশ্ন আয় আজকু জেলা তুমি গাড়ি লইয়া যারা ভুয়া মারা তাইতরা যাইতরা নবীর যুগে ওলা গেছলো নি, আমি যে নবীর যুগে ভুয়া মারা আসলো নি মা তুই না ফন্ডকর আসলো নি। হ্যাঁ হেউরে হরু তুচ্ছ তাচুল্য খুশাখুশি মাত মারতাম নাই, বুঝার প্রয়োজন আছে। আমারও ভুল হইলে আর একজনে বুঝাইতা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বুখারী শরীফের 736 নম্বর পৃষ্ঠা, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি riwayat তাইনুন ফামা রাআইতু ফারিহু ইলা আখির, যে রাসূলুল্লাহ যেদিন মদিনা শরীফ আগমন করলা এদিন মদিনার মানুষে জেলা খুশিবাসি করছেন, জীবনে আর কোনোদিন এই দিন ছাড়া আর দেখা গেছে না। শেষ নিও ন এগু তো খালি বুখারী তুকাই নে গুরু আনি মকলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফ জিলদে সানি 736 নম্বর পৃষ্ঠা, 4551 নম্বর হাদিস বোধহয়, কিন্তু পৃষ্ঠা জায়গাত আছে। শুধু অন্য শেষ নি না, ইমাম মুসলিম রহমতুল্লাহি তাআলা আলাইহি মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেদিন আগমন করলা, সাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह। ও তাহলে সুন্নতর মানুষে পড়ইন কইন মুহাম্মদ রাসূলুল্লাহ করিতে কি শিরিক তে মদিনার হরুতা বেঠাইন বেটিনতে দেন নবীজিরে দেখে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ পড়িলা, হেরার উপরে আগে হতোয়া দেও বাদে দিবা একরি মুঞ্জি সুন্নি ওগুলোর উপরে বুঝুকা ভালো করে বুঝুকা। অর্থ তো আমি কইলাম না, সাইদার রিজালু ওয়ান নিসা, সাইদা মানে উঠা, উপরে উঠিছ, রিজাল মদিনার বেঠাইন, ওয়ান নিসা বেঠিন, ফাওকাল বুয়ুত, বুয়ুত অর্থ গড়, গড়র বহু বচন হইল বুয়ুত, বাইতুন শব্দর বহু বচন হইল বুয়ুত, ফাওকাল বুয়ুত, মদিনার বেঠাইন বেঠিন রাসূলুল্লাহর আগমনের খুশিতে সব জারজারি গড়র ছাতও উঠে গেছে। সুবহানাল্লাহ। আমরা এটা মিউজিকে উঠলে আরো কিন্তু হতোয়া দিদি মাত বুঝরানি হদিস কইয়ার হদিস এগু বানাইল নাই বাবা, হদিস রে বা আমারও ভুল হইলে বুঝাইবা বলে আপনার হজরত আপনার খোয়া হয়েছে না ভুল। ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খুদ্দামু ফিত তুরুক, আর মদিনা শরীফের হরু হরুতা যা আসিবিয়ান হরু হরুতা,
বড় মানুষ যেটা বেটাইন বেটিন গড়র ছাতর উপরে উপাই গেলা নবীজিরে দেখার লাগিয়া বেশি দিন নাই ও কয়দিন আগে ইলাম বাজার সিদ্দিক মন্ত্রী ফুরিন তোর ফুটবল খেলাইন লইছিলা গুয়া গাছ হুয়াইতে ভাঙ্গি লাইছো খেলা দেখতা করি গাছ উঠতে উঠতে গাছ লইয়া পড়ে গেছে ও সিদ্দিক মন্ত্রী হিসাবে যেহেতু জর্জ ফার্নান্ডেজ মন্ত্রী ওটা লইয়া হেলিকপ্টার লইয়া লামাইছিল এসবিবির ফিল্ড ইলাম বাজার তখন মিরেবাড়ি আমরা ফোড়াত আল্লাহ মাফ করে কই দিয়ার এদিনও ক্লাস থেকে বাগ গিয়ে আইছি জুসে দেখতাম যে হেলিকপ্টারে খেয়ে আয় সেদিনও দেখলাম হায় রে মানুষ জমিন পরে তো আসইন আসইন সাথে বাতে ডালাইর উপরে গাছে গুছে ধরে না এক মন্ত্রী দেখার লাগি আর রসুল্লাহ যেদিন মক্কা ছাড়িয়া মদিনাত গিয়ে হিজরত করিয়া আগমন করডা তখন মদিনার বেটাইন বেটিন উঠিছেন ছাতর উপরে আর হরুতা মরুতা লামসইন ফতে 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 ফিতুরুক বাচ্চারা লামসইন ফতে ফতে সব বাচ্চারা আর বেটাইন বেটিন বড় যারা এরা গড়র ছাতর উপরে ও হেরা ছাতর উপরে আর এরা সড়ক অনো মাত শেষ নি না হরু বাচ্চাইনতে আল্লাহর হবিবরে যেই সময় দেখছেন রাস্তার মাঝে দাঁড়াইয়া একই বাক্যে মদিনার সমস্ত হরুতা বুড়া মানুষে কইছেন তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা কোকানা তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল الوداع وجب الشكر علينا ما دعا لله داع এখন ফন্ডকর খের বাড়ি মিলাদ যদি আর কোনো মেসেজ এখন তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল উদা জাইন বিরোধী তাইন দোকানও বিড়ে গাইতরা কইতরা তেপে দাঁত বেদাত হইল কিলা বুঝা যার হরিমঞ্জুর কোন মেসাবে তালাল বদরু আলাইনা বানাইছেন ওখানে হয়তো তার নিয়তর মাঝে আছে তাইলে মুসলিম শরীফ এবারও তাইল খান থাকি বেদায়াও আনে হ্যাঁ তাইল খান থাকি বুঝুন যেন বালা করি বুঝবা যেমন আচ্ছা কোন চাই ও এলাকার বড় একজন বুজুর্গ মারা গেলে এর সানো যদি কোনো ওয়াজও এক বাচ্চা এক গজল হয় আপনি তারা ঠানিয়ে নামাই লিবানি মাতুকা না জোরে মাতুকা ফুলতলি সাবর সানো বাচ্চারা আমরা তালে বকলে খিরাত ফোড় জিও গজল ফোড়ইন শুনতে ভাল লাগে না বাদ লাগে বাবলাম ফুলতলি সাব সুন্নি মানুষ আলে সুন্নতর নদুয়া জমাতর আমরা রাঙ্গাউটি সাব মারা গেছেন থান সানো যদি ইউটিউবক গজল আছে নানি থেকেও হতা দেনি শেখ বাসকান্দি তুমি এতিম বানাইলা এ তুমি আর নিয়ে আসিবা এত হতা কেউ দেনি ইটা যদি চলে তাহলে আল বদরু আলাইনা নবীর সামনে একজনে কর বদরের চন্দ্র উদয় হয়েছেন এই সময় তোমার চুলোর গুড়িয়ে কামড়ায় কি এটা বিশ্বের ভিতরে কিতা বেমার আছে বুঝুন জানি আমি কেউরে হরু করতাম না কেউরে গালিতাম না নবীজির সানো কসিদা করতে আপনার জ্বলে যদি তাহলে তো শেখ বাসকান্দির সানো গজল করতে আপনি বাধা দিতা ফুলতলি সবার সানো গজল করতে বাধা দিতা যে কোনো বড় বড় আরে এরা তো অলি আল্লাহ আপনার স্কুলের প্রতিষ্ঠানের একজন ভালো শিক্ষক যদি মারা যায় আপনারা অভিনন্দন দেন মানপত্র দেন বিদায়ী পত্র দেন তাই বিদায়ী ছুটির দিন এরপরে হে শিক্ষক হ্যাঁ অত কন্যানি প্যারাগ্রাফ আগলে কন্যানি হ্যাঁ মানবতার দিশারি দেখিয়ে দিয়েছ আমাদেরকে আর তোমাকে কখনো আমরা ভুলবো না আপনি আপনার হৃদয় থেকে আমাদেরকে কখনো ফেলিবেন না এভাবে লেখে তো এখন মাস্টারদেরও সম্মান দেওয়া হয় আমরা বুঝি না ফারুল ভাই দাঁড়াইছিলা আনারস লইয়া রেলি করলা রেলির বাংলা রেলি ইংলিশ আর উর্দু আরবি বা উর্দুতে জশ্নে জুলুস ব্যবধান কিতা ব্যবধান কিতা হ্যাঁ ব্যবধান হইব অন বাদাইতায় যদি জুলুস করাত লাগিয়া নবীর মিলাদ পালন করাত লাগিয়া কেউ যদি কোনো শরীয়তর বাদ কাজ করে যদি কেউ কিছু শরীয়ত বাড়াই দে যেমন যেটা শুভা হয় না আপনিও হতো বাদাইতে আমিও দিতাম যাইতে আইতে এখন কইবা এটা মনে হয় ফেস কাটিয়ে মাত নবীজির যুগে বিয়া আসলো তো আপনারা যারা বলেরও 27 খান নেই সাহাবি ওগুলোর জমানাতে কতখান ঠাক গেছিল নি ভালঙ্গানার লাগে মাতুক কানা গেছিল নি অনেক সময় আচ্ছা যাইন প্রশ্ন করলাম আমি বুঝলাম তাইনো বুঝার লাগে প্রশ্ন করলা মহব্বতর সোয়াল কদরণর জানেননি মদিনা শরীফ আল্লাহর হাবিব উতনো সাহিত্য
আরামও। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি চাইর মজহব আমরা জানি, এক মজহবর এক ইমাম হইলে ইমাম মালিক। তাইন মদিনা শরীফর গলি গলিতে যতদিন আটা ফিরা করছেন, কোনোদিন কদমর মাঝে তান পাওয়ার মাঝে স্যান্ডেল আসলো না। তানে জিকাইলা, ও ইমাম মালিক আপনার কদম স্যান্ডেল নাই খেনে পাওয়ার মাঝে? তখন ইমাম মালিকে ফরমাইন, যেটা গল্লি তো আমার রসুল আটিছইন, যেটা মাটির উপরে দিয়ে আল্লাহর হবিবে কদম রাখছইন, ইটা মাটিতে আমি ইমাম মালিকে স্যান্ডেল ভিন্দিতাম না। কিয়ামত পর্যন্ত কোনো মেসাবে হতোয়া দিতে পারবানি যে ইমাম মালিকে মদিনাত আনা স্যান্ডেলে আঁটিলা তাই হারাম করছো নি, কেন কইতে পারবানি? পারবা? বা কোনো কিতাব হইলা লেখা আসেনি, ফাইতাও নাই এটা নবীজির মহব্বতে তাই স্যান্ডেল ভিন্দিছুন না। এখন কেউ হইতো ইমাম মালিক আপনি এই যে অত কষ্ট করি গরমের মাঝে ফাতরের মাঝে আপনি স্যান্ডেল ভিন্দি মদিনা তাটিলা, আপনার উপরে হতোয়াই গেছে, ইলা আসেন নি ওয়ার্ল্ডের কোনো আলিম? পারবা? বুঝুন জানি আমি কিতা কই। আর সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথ দাড়ি সংগ্রহ করলা, দাড়ি মুবারক। মরার আগে জিন্দা থাকতে ওসিয়ত করই না, কই না আমি মরতে সময় তোমরা আমার নবীজির 100 দাড়ি মুবারক তোমরা আমার জবানের জিবরার তলে হারাইয়ে দিও। জিকাইলা, খেনে আল্লাহর হবিবর দাড়ি লইয়া তুমি কবর যাইতাই? সাহাবিয়ে ফরমাইন, আমার দৃঢ় বিশ্বাস আমার এনে কিরমন কিরে যখন সোয়াল করবা তখন আমি মাতিলে আমার জবানে লড়া খাইব। আমার জবানে লড়া খাওয়ার সঙ্গে সঙ্গে এনে কিরমন কিরে রসুলুল্লাহর দাড়ি মুবারক দেখবা। আর আমি সাহাবির দৃঢ় আকিদা বিশ্বাস আছে আমার দুজাহানোর সর্দারর দাড়ি মুবারক। সাহাবাই কেরামকলর অত বড় আকিদা আসলো, কত বড় আকিদা বাবা। আল্লাহর হবিবর সাহাবিয়ে ফরমাইন, আমার দৃঢ় বিশ্বাস আমার ইয়াকিন আছে নেকির মনকিরে নবীজির দাড়ি মুবারক আমার জবানোর তলে দেখার লগে লগে আর দ্বিতীয়বারে আমার তারা আর সওয়াল করতা না। এই তো সাহাবি, এই ফন্ড করার কোনো বেটা না, করিমঞ্জুরও কেউ না, সাহাবি স্বয়ং রসুল্লাহর লোকে যারা হাঁটতো বইতে পারছে, রসুল্লাহর কাছ থেকে ফয়েজ হাসিল করছে তারা। এখন আপনি হত্যা দুঃখা ইলাকাও আসেননি, আমরা আসাম বা বরাকো বা ওয়ার্ল্ডের বুকু থেকে আসেননি, কইতে পারবানি এ সাঈদ ইবনুল মুসাইয়্যিব তুমি একজন মানুষের দাড়ি তোমার মুখের মাঝে লইয়া তুমি খবরে গেলাই, এটা না যায়, এটা হারাম, এটা নিলা এখানে আর নিও না। নীলা এখানে ইকেন জিকারে কেউ আসেনি, আর নিও না কইয়া কোনো কিতাব লেখা আসেনি, আর নিও কইয়াও কোনো লেখা আসেনি। এটা তো এই সাহাবিয়া করছেন আল্লাহর হবিবর মহব্বতে। আপনি আস্তা বদন আলা একজন মানুষ, 1 কুইন্টাল মানুষ হইয়া আপনি মাথিয়া আনসার দি মন কি ছুটিয়া যাইতা। আর সাহাবি রাখি দইল আমার নবীর একটা দাড়ি দেখার লগে লগে আমার খবর না যাত হয়ে যাব। কত 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 বড় আকিদা আল্লাহর হবিব দিয়া সাহাবি অগলর। আমরা ফার্মুনিওয়ালা ভালোবাসতাম, আল্লাহর হবিবর ফেসাব মুবারক জমিনও হলাইন না গিলি লাইন। রসুল্লাহ জিকেন কিতা করছো বলে আপনি খুঁজলে আমানত থইবার লাগে, লুকিয়ে ফেলাইবার লাগে, সাগর ফেলাইলে মানুষে উড়িবা, জমিনও ফেলাইলে গরু থাকলে উড়িবা, পশু পাঙ্কি উড়িবা, এতে অত বেয়াদবি হইব। আপনার পেশাবর লোকে যে মানুষের বেয়াদবি যাইব, এগুলোর জীবন নষ্ট হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম আপনার পেশাবরে আমানত রাখতে গেলে একমাত্র আমার পেট আছে, আমি আপনার পেশাব গিলি দিছি। যে নবীর পেশাব খাই ফেলাই দিতরা ও নবীর লাগি তোমার আমার কোনো কিছু আছে? একমাত্র তো মহব্বত যদি ওটা দেখাইতাম পারিতে ছুটার এক ব্যবস্থা হইব। কোকানা সুবহানাল্লাহ। শুধু ইনো শেষ নাই, ইমাম মালিক হদিস পড়া নিতে আসলা, রসুল্লাহর হদিস মাজেদি ফাজিল মাথন্যা কইন নবীজির হদিস সামনে। এই অবস্থায় ইমাম মালিক রে সাপে কামড় মারছে। নূরুল আবসার ফি মানাকিবি আহলে বাইতিন নবীল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে ইমাম নুরউদ্দিন সমলঞ্জি রহমতুল্লাহি তাআলা আলাইহি 17 বা 16টা কামড় মারছে সাপে। ইমাম মালিক বুখারী হদিস পড়াইতরা কিন্তু তাই হদিস পড়ানো থেকে উঠেন না।
তালে বাকলে কইলা আপনি অত খান্দন কেনে? বলে আমার সাপে কামড় মারছে। বলে তে আপনি ফোড়ানি স্থগিত রাখিয়া আপনি হবাজু লইয়া চিন্তা করতে আসলো, আপনি অত কষ্ট করেন কেনে? ইমাম মালিকে ফরমাইন আমার সামনে দুজাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, আমি যদি আমার নবীর হাদিসের উপরে ফাজিল মাত কথা মাতি তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাইব। এর কারণে আমি সাপর কামড় আমি জারিয়া বই রইছি, তবু আমার নবীর হাদিসের লগে আমি বেয়াদবি করছি না। আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি আর নিজের কথা কই আর আখতা ফোন আইছে এলো কিতা করডায় কিতা করমু। আর বালা তাকওয়াওয়ালা পরহেজগারালা প্রকৃত ডর বা প্রকৃত মহব্বত যদি কোরআন লগে থাকে এখানে সাইলেন্ট করে তুই করতে পারে বা ওটা আমিও যদি উঠাইতে হইলে একটা এহতেরামের সহিত তুলা লাগবো। একবারে বেকিয়ালে করলে তো এটাও কেমন দিন জবাব দিয়ে হইতে হইব। দুরূদ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাইহি আনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এই বছর শুধু ফুয়াইন বানাইছেন তা শেষ নাই। এই বছর ও বাড়ির গাছও সামান্য ফল আইছে আর আরেক বাড়ির গাছও সামান্য বেশ আইছে। ইলেও কোনো ব্যবধান আল্লাহ রাখছে না। ও বাড়ির গাছও বুবি বেশি ধরছে, আপনার বাড়িতে কম। আপনি গিয়া বেশ বুবি গাছ দেখিয়া কইতরা তোমরা গাছ আমরা ইলাখান কথা কইবার খেউরের অন্তরের মাঝে আইতো। ইলাখানও মাইনাস পয়েন্ট আল্লাহ রাখছে না। খেনে ইলা যদি খেউরের কম থাকে এর মন থাকবো বেজার, আর যার বেশ আছে তার থাকবো মন খুশ। অতএব একজন মানুষেরও মন বেজার রইতো না, কারণ এই বছর আমার রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন হইতরা। এটা জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল ও আল্লাহর হাবিব জমিনে তশরিফ আনলা। আমরা সাধারণত দুনিয়ার জেলায় নবীজিলা জমিনও আইসুন না। আমরা ইয়া ভরা বস্তাত পড়ছি খান্দিছি বা চেহারা উহরেই থাকে। জনাব রসুল্লাহ পৃথিবীর তশরিফ আনছেন সৈদ্যারত অবস্থায়। আমরা খান্দিছি নবীজিয়া জমিনও আইও আল্লাহর তারিফ করছেন কতনা কিত অবস্থায় বেহেশতি লেবাস বিন্দাইল। সুবহানাল্লাহ কইন। 7 দিন 8 দিন আমিনায় দুধ খাওয়াইন। আরবর তখন রেওয়াজ রীতি ছিল যে গ্রামবাসী অন্য গ্রামও হরুতা দিলেইতা দুধ খাওয়ানির লাগি, কারণ হেরা গাঁওগল্লিত ডেক আছে, থুর আছে, গুঙ্গা আছে, বিভিন্ন ধরনের শাকসবজি আছে। ইটা বেটিন তোর দুধ বেশি থাকবো। সুবহানাল্লাহ কই। দেখো থোড়া মা তখন খেয়াল করো। তখন এটা গেট আপও আসলো আরবর। এরা ইটা বেঠিনতে দায়ী বেঠিন তো টাইম দিলেইতা 2 বছর এগ্রিমেন্ট করিয়া লইয়া যাইতা দুধ খাওয়াইতা পূর্ণ হইতো আবার আনিয়া আমানত সমজাইলিতা। আর যাইন বাচ্চা জান পেটোতে এই বাচ্চা জমিনও আইসুন টাইম 2 বছর বড় আরামে রইতা খাইতা এই বাচ্চান লাগতো না। পারবানি আমরা দেশের ফন্টগড়ের বেঠিনতে ওলা কোনো হরুতা দিলেই বানি কোনো কোনো বাড়া মরি জীব। আমরা দেশে একটা শিলক আছে নানি জাহান জায়গা মরবে নেই ছুড়েগা আছে নানি এটা দেশি ছিল চাই ওই ইউটিউবার হলে খাটিয়া বেড়া ধরাই দিবা বাদে কইবা আর দুধ খাওয়াত মনে হয় কই দিছি জান জায়গা মরবানি ছুড়েগা। তো এটা ডর করে আজকাল মাতিতে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল লক্ষ্য করো। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম জমিন তশরিফ আনলা। আমিনা এখন যেটা গর্ভবতী মহিলাগুলোর যে অবস্থা ধরে আমি আমিনার সেই অবস্থা কোনোদিন বুঝ পাইলাম না। আমি তো বুঝছি না। জন্মের রাত্রে আমি দেখলাম পারস্য দেশ পর্যন্ত আলোকিত হইছে। আমি দেখলাম একটা নূর আইছে আমিনার করো মা জাইন ফেটো লইছো না ওলা থাইন কইতরা আমি না। সুবহানাল্লাহ। আজও বুদ্ধি দুনিয়াত আছে হয়তো আপনি আমি জানি আর না। অনেক মা বই নেই তরিলা স্বপ্ন আছে। যেমন আজকে ভুয়া ইঞ্জিনিয়ার হইছে মানুষে কইতরা আর এগো এক সান তুন ফেটো লইছিলে তখন মায়ে কইতরা আমার ছেলের জন্মর 21 দিন আগে আমি দেখছি আমার গরো এক মিনিস্টার হেলিকপ্টার লইয়া হামাইছেন। ও হি বেটি শুনিয়া করে ও তোমার ফল বার হয়েছে
হও যে বেটি খাবে দেখলা এক হেলিকপ্টার লইয়া ধরি নৌকা বা অনেক সময় মহিলা হলে খাবে দেখুন তান গরো চান্দর আলো ঢুকছি আইয়া হয়তো বাদে ফুড়ি পাইছন না ভুয়া পাইছন এটা খাবার তাবির তো আমি কোনো ওলা নাই এটা খাবার তাবির যে হইতে পারে তার কাছে গেলে আপনি বুঝবো আমি ভুল হইয়ার না শুদ্ধ হইয়ার তো আমি না কইতরা আমি দেখলাম গরো এক মিশরের রাজপ্রাসাদ পর্যন্ত বড় বড় প্রাসাদর আন্দার কুটা হল হর্ষ হয়ে গেল মক্কা থাকি দেখলাম একমাত্র জনাব রাসূলুল্লাহর জন্মের রাত্রিতে শামাইলে তিরমিজিত আফলা যে সিনিয়ানে কিবা তো সানা তাইনে দুইটা এবারত আছে এখন সানায়া উলিয়া আমরা যে দাঁতর নাম হই এটা এরাবিক যারা জানেন তারা বুঝবইতরা আফলা যে সিনিয়ানে ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর জনাব রাসূলুল্লাহর সামনের যে দুইটা দাঁত আসলো দাঁত মুবারক এই দুইটা দাঁতর মাঝে দি সামান্য ফাঁক জায়গা আসলো সামাইলে তিরমিজি তানিয়া কইতরা ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর জনাব রাসূলুল্লাহ যে সময় কথাবার্তা করতা তখন দুইও দাঁতর হেরে দিয়ে খালি নূরের তজল্লি বারো সুবহানাল্লাহ আমরা হরিমন যারা আছি এরার খালি খাখা সাদ্দা বারো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ের উম্মত হল জনাব রাসূলুল্লাহ খতনাকৃত অবস্থায় জমিন তশরিফ আনলা আমি আগে কোয়াত আসলাম আল্লাহর হাবিবর বাবা নাই আকিকা করতা কিলা দাদা আব্দুল মুত্তলিবি আকিকা করছেন এটা তো দাদায় করিয়া দেখাইলা যে নবী তো মানুষ নবী তো ফিরিস্তা নাই দাদা জিম্মাদার ইয়া 7 দিনের দিন ইসলামের রুকুন ডে কায়েম করছেন বা আমরা ইসলামের একটা প্রথা জানলাম যে 7 দিনের দিন আকিকা করেন কিন্তু বাবা নাই দাদা করছেন এর কোরআন এবং হাদিস দ্বারা ভাই কিন্তু জন্মর খুশি যেটা এটা স্বয়ং আল্লাহ আসমান ও আকাশ ও জমিনও করে দিছে এটা হলো আসমানর জমিনও কিছু ঘটল নি বলে হ্যাঁ পারস্য দেশের একটা আগুনের দফ পারস্য দেশে একটা আগ্নির কুণ্ড 1000 অন্য ঐতিহাসিক গণকলে লেখছেন 3164 বছর লম্বা টাইম আগুন জ্বলছে কোনো ব্যক্তির হিম্মত নাই এই আগুন নিবানি হঠাৎ দাস করে দেখা যায় এই আগ্নির দাস নিবি গেছে তাই তানোর গির্জা থাকি হাদরি আইলা বা যারা জিও করইন এই লাইনে তখন এরার মাঝে হেন বইলে হেন বইলা কইলে দেখো সে আমরা আগুনটা খেনে নিবিল সবে জারজারি আর্জি টানিয়া দেখা যায় রিজাল্ট আইলো যে আগুন আর ইয়ইতো নাই উঠিত নাই বলে খেনে বলে আগুন নিবার কারণ হইল যায়নি দেশও শান্তি আনতা ওয়ার্ল্ডও শান্তি আনতা আল্লাহর সৃষ্টি জগত এই শান্তির দূত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা তাই গেছে ওতালাই তাইন হবাই আইসেন আর ইবা পারস্যত আগ্নির দফ নিবি গেছে শুধু শেষ নি না ইরানোর একটা বড় প্রাসাদর 14টা পাথর আখতা ওয়াল থেকে ছুটিয়ে এমনি গেছে গিয়া জেলা আমরার ওয়ালও ব্যানার লাগাইলে গমর ফাংশন যাওয়ার পরে আস্তে আস্তে চাষা তলে দিয়াই ওই হিসাবে হঠাৎ দেখা যায় এক প্রাসাদ থেকে 14টা পাথর নামি গেছে এরা তো আর গণক করলে টানিয়া আনিয়া কিচ্ছু পাইন না যে আমরা মেস্তরির বুল না রডর বুল না সিমেন্টের ফাংশন কম না মেস্তরির কোনো কচুরি আছে বিষয়টা কিটা 14টা পাথর নামি গেল খবর লইয়া দেখা যায় 14টা পাথর হঠাৎ ওয়াল থেকে ছুটার কারণ হইল এই 14টা পাথর লামার কারণ হইল এই গোত্র থাকি এই গোষ্ঠী থাকিয়া এই এলাকা থাকিয়া বড় বড় 14 জন লিডারে ইসলাম রে কবুল করবা সুবহানাল্লাহ লাস্ট পর্যন্ত দেখা যায় 14 জনে ঈমান আনছে তো আমি নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করতে আমি আপনারা সামনে কিতা কইম আমি তো খোয়ার যোগ্যতা কিতা নেই প্রথম আচ্ছা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু কুরআনে করিম শরীফ কুরআনে করিমর আয়াত সূরা মরিয়মর 33 নম্বর আয়াত হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইন শান্তি ওই দিন ইয়াউমা উলিদতু যেদিন আমি জন্মগ্রহণ করলাম মাত বুঝরানি ও ইয়াউমা ইয়ামুতু আর যেদিন আমি জমিন থেকে উঠিয়া যাইমু মারা যাইমু সেদিন আমার উপর শান্তি
ওয়ায়াউমা উবাসু হাইয়া, আবার পুনরায় যেদিন আমি দ্বিতীয়বারে আমার জান লইয়া খাড়া হইমু অর্থাৎ জিন্দা হইমু, হযরতে ঈসা ফরমান এই তিন টাইমে আমার উপরে শান্তি। কুরআন শরীফের আয়াত। ঈসা আলাইহিস সালাম এখন তার জন্মের দিন শান্তি, তার মরার দিনও শান্তি, আবার পুনরুজ্জীবিত যে সময় হইবা তখনও সূরা হোক না সুবহানাল্লাহ। ও সূরার 15 নম্বর আয়াত হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন সালামুন আলাইহি, তারই উপর শান্তি। ইয়াহইয়া ফরমাইন উলিদা, যেই সময় আমার জন্ম হইছে তখনও আল্লাহ পাক পরবর্তীকার আলমর তরফ থেকে আমার উপরে শান্তি, এবং আমি যেদিন মারা যাইমু সেই দিনও ইয়াহিয়ার উপরে শান্তি, এবং যেদিন ইয়াহিয়া পুনরায় আবার দ্বিতীয়বারে যেতে হইবা, দ্বিতীয়বারে আপনার জিন্দা হইবা, সেদিনও আপনার শান্তি। কোরআনে করনি না আমি হইয়ার মাতুকা খে কর সূরা মরিয়মর 15 আয়াত এবং 33 নম্বর আয়াত, দুইটা আয়াত থোড়া পাশাপাশি হইয়া দুইটা আয়াত আইছে। ইয়া দুই আয়াত দ্বারা কিতা বোঝা যায়, উলিদতু যেদিন ঈসা জন্মগ্রহণ করছো, ইয়াহিয়া কইতরা আমি যেদিন জন্মগ্রহণ করছি এদিন শান্তি, আল্লাহর রসুল যেদিন জমিন তশরিফ আনছেন এদিন অশান্তি হইল নি মাতুকা। এর গতিকে ওটারে উল্লেখ করিয়া কইন শান্তির মিছিল। এখন যদি তুমি খাসর বোতল দি শান্তির মিছিল দেওয়াত লাগিয়ে আরেক থালু হটাই দেও, সেইগু তো অশান্তির মিছিল। মাত বুঝা গেছে? লাল তেনে এখন মাথাত বান্ধিয়া মিউজিকের উপরে উঠিয়া হিবাই ডাকের ছাওয়ান বক্সি আর ইবা তোমার বক্স সমালা জান না, তো এইগু বড় বেদা তৈব। কিছু অতিরঞ্জিত আমরা করিয়া আমরা নেক কাজরে উপরে বদনাম আমরা আনিলাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ের উম্মত হল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা স্যান্ডেল ফিন্দিলা না নবীজির মহব্বতে হেদায়া শরাফতুল কদির ইবাদত নিশ্চয় থাকবো, হেদায়া জাতুয়াত থাকার তো কথা ইনশাল্লাহ। তবে ফতুল কদির যেখান ইখান বড় মাদ্রাসা ছাড়া বা সাধারণত মাদ্রাসাত বড় ইলিমওয়ালা উলামা অকল থাকলে খেউরুর আয়াতটা থাকতে পারে। ফতুল কদির আব্দুল ওয়াহিদ সায়াসি সুম্মা সিকন্দরি আল মারুফ ইবনুল হুম্মাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন وما يفعله بعض الناس من النزول بالقرب من المدينة والمشي على أقدامه وكل ما كان أدخل في الأدب والإجلال كان حسنا। পন্ডকর হইয়া যাইয়ার আমি আলী আহমদর বানাইল কথা নাই। ফতুল কদির কামাল উদ্দিন ইবনুল হুম্মাম রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবুল হজ ফতুল কদির কইজন আরবর আদিবাসী মানুষের মাঝে কিছু মানুষের একটা রেওয়াজ আসলো, যখন রসুলুল্লাহর জিয়ারত আইতা তখন জিয়ারত আইতে সময় যেই সময় রোজার কিনারা লইতা হরমর কিনারা লইতা এরা দূরই থাকি উঠ বা সোয়ারি হইয়া আইলে আল্লাহর হবিব রোজা দেখার লগে লগে এরা সোয়ারি থাকি লামি যাইতা। আর যদি সুবহানাল্লাহ। ইমাম কামাল উদ্দিন ইবনুল হুম্মামে ফরমাইন ওয়াকুল্লু মা কানা আদখালা ফিল আদবে, আল্লাহর হবিবর আদব দেখাইবার লাগি যত কিছু মানুষ ইনো দাখিল করবো বা আদব যে দেখাইব ওয়াল ইজলালে ও তাজিমে, তাজিম শব্দ এবার তোর মাঝে নাই, অন্য কিতাব ওইখান আনছইন। ইমাম কামাল উদ্দিন ইবনুল হুম্মামে ফরমাইন এই যে এরা স্যান্ডেল খুলিয়া আটিয়া আইলা রসুল্লাহর তাজিমে, হরমর তাজিমে, মসজিদে নববীর তাজিমে, ইমাম কামাল উদ্দিন ইবনুল হুম্মামে ফরমাইন কানা হাসানান, ইটা জিনিস হইল বালা। এখন ফতুল কদির যাইন লেখছেন এটা কি বড় মৌলানা আসেন ইবাই মাতো না, তো ইবাই কইতে সময় কইতে পারেন ওবাজু মনে হয় ওবাজু দিয়ে আমি ছিঁড়ে লিছি না, আস্তা গোটা ওয়ার্ল্ড লইয়া কইয়া বর্তমানে ফতুল কদির যে যাইন লেখতে পারছো তাই তো তাই একটা আকল বিবেক দিয়া কোরআন হাদিসের রিচার্জ করিয়ে এবারত আনছেন কিতাবুল হজ। আমি তো এখানে বানাই আনছি না। ইমাম কুতুবউদ্দিন হানাফি রহমাতুল্লাহ আলাইহি আনন আল ইলাম বি ইলামি বাইতুল্লাহিল হারাম, ওখানোর দলিল দিয়া আনছেন ও কিতাবর নাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 12 তারিখ রবিউল আউয়ালর জন্মর তারিখে আরবের তখন আদিবাসীরা মাগরিবর নমাজও একলগে গিয়া হরমর ভিতরে হামাইতা জমইতা,
এরপরে অন্তাকি জমো ইয়া মুসল আতো লইয়া লালটেন নারিক আপনার আলোওয়ালা মুসল বা লাইট বা এই ধরনের জিনিস লইয়া জুলুস বা জুলুস করি করি রেলি করি করি আপনার রসুল্লাহর পয়দাইশ অর্থাৎ মাউলিদুন নবীর গড় পর্যন্ত আইতা। সুবহানাল্লাহ কইতা নানি? এর মাঝে ইনো একজনে বক্তৃতা দিতা, ইনো একজনে বক্তৃতাও দিতা, তাও আল ইলাম বি ইলামে বাইতুল্লাহিল হারাম ওখানো আছে। আমার বানাইল কথা নাই। ও মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়াইন, পর্দার আলের মা বইন হল, একবার লক্ষ্য করো, এই যে পবিত্র রবিউল আউয়াল মাস, জুলুস ও হরুতা মুরুতা আমরার দেশের বড় মানুষ বার হইলে কিতা বোঝা যায়? যে জিন্দেগি জানে না আজকে নবীজির জন্মদিন, বালা মানসর শান্তির মিছিল দেখি অনেক মহিলা হলেও কইবা ইটা খিতারে, আরেকজনে কইব জানো নানি তুমি আজ নবীর জন্মদিন। জুড়ে হোকা সুবহানাল্লাহ। বেটিনতে তো ও তো ও যে ওয়াজর জেলা আজকে হয়তো একটা মৌসুম ছাড়া ওয়াজারি রবিউল আউয়াল মাস হিসাবে, কিন্তু বড় বড় ওয়াজর যেটা সান্দায় ইটা দেখিও বহুত বেটিনতে কইন এরে ও করিমর বাপ আজ না আমার রেহানার জন্মদিন তারিখে তাই দুনিয়া তাই যে 10 কোটি টাকা দিয়ে মেহে দেওয়া যায় যে এগুলো যাইজ তো মাতো কানা যাইজ না যাইজ? হারাম হইব না হালাল হইব? হে, আর নবীজির জন্মর তারিখ জ্ঞান আমরা হুনাত লাগলে কিন্তু বেড়াটা কিতা আমার রাখলে ধরে না ভাই। সে যদি বুঝো হয় আমারও যদি বললে আমার বুঝেন জানি। তো যাই হোক বাবা অকল কাদে জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের মাঝে নূর দি মুরাদ হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 22টা তাফসীর আছে আমার টাইম আপনার আর দোয়ায় 22টা তাফসীর। ঈদের নাম হইলে আরো বেশও আছে, অন্যান্য নেটে বেটে তাকে সংগ্রহ করছি। বেশি খুব কমও নূর দি মুরাদ হইলা সব তাফসীরের মাঝে আনছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনছেন। আল্লাহ কইছেন আমার নবী নূর। হোক আলহামদুলিল্লাহ, আরো জোরে হোক সুবহান আলহামদুলিল্লাহ। নবীজিরে জিজ্ঞাসা করা হয়েছিল পয়লা কিতা আল্লাহ বানাইছেন? আল্লাহ নবিয়ে কইছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহিও আছে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলমও আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল এই পবিত্র মাসের মাঝে আল্লাহর নবীর মিলাদ শরীফের গুণগান শুনলা, আলোচনা শুনলা। এই পবিত্র মাসও সেই সময় কোনো মানুষে সিন্নি সগাত করতা, সদকা খয়রাত করতা, বাচ্চাইন্তরে খাওয়াইতা, এতিমরে কাপড় পিন্দাইতা। আমরার দেশে এখন 12ই রবিউল আউয়ালের দিন অনেকে মানুষরে শরবত খাওয়ায়, অনেক আছে কলে কলে বাড়ি ঘর বানাইয়াদের, কিন্তু নেটো নাই, খর না, ভিডিও বনছে না, গতিকে কোনো মানুষে জানে না, হে তার ভিডিওর চিন্তাত নাই। হাজারো মানুষ আছেন আপনি আমি দেখি আর না। এর কারণে আমি অনুরোধ করবো বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দাইশের মাস, এর কারণে এই মাসও যত বেশি পারেন আল্লাহর হাবিবের গুণগান চর্চা করেন জানি। আজকের দিনে বাজার মার্কেটে অনেক বাংলা পুস্তক আছে, জীবনী পড়িয়া ফায়দা মন দইবা। রব্বুল আলামিনে আমরা খোয়া থাকি বেশি বেশি আমলের তৌফিক দান করতে সরাই হুক্কা আমিন। হযরত হাজিরিন কষ্ট হইতাম নাই, আমি আবু আর জায়গায় দুয়ার যেতাম, আইসি আর এখান থাকি ইনো শেষ করি আবু আর জায়গায় দুয়া যাওয়া লাগে, আর এখানো মাইক চলে খতম পড়িতে আমি কইছি সাউন্ড বক্সে পড়াও, আচ্ছা সময় দুয়া ইনশাল্লাহ আইয়া সরি কইমু ওলা হিসাবে যাওয়া লাগে। আপনারাও কষ্ট হইতাম নাই, আর আপনারাও ইনশাল্লাহ আমার কষ্ট হইতা নাই যে আরো হুজুর বাড়াও, এটাও হইতা নাই, এখানে আমার দৃঢ় বিশ্বাস। আপনারা ও যত সময় আমি আপনার সামনে আলোচনা করলাম, আমার গড়ির টাইম অনুযায়ী 4 মিনিট কম পাক্কা 1 ঘন্টা, 4 মিনিট কম পাক্কা 1 ঘন্টা। আপনারা শুনছেন এই 1 ঘন্টার ভিতরে আমি আপনারা লয় কোনো বাদ বাক্য ব্যবহার করছেন? আপনারা গালিয়েছে গলিয়েছেন? যদি ইনকেস বলে টার্ন অফ মিস্টেক ওই বালা কোনো ভাষাগত ভুল বা কোনো ইলা হ্যারাসমেন্টের কথা খেউর ব্যক্তিগতভাবে আক্রমণ খেউর ফোড়ে, হয়তো ইলা কথা খেউ নেকি টান মারি ইলা, কিন্তু ওখান দেখাইতাম চাইছি মিলাদুন নবীর মাসও এক পাঞ্জেগানা মসজিদরে কেন্দ্র করিয়া এক ওয়াজ হওয়ার কারণে আমার আগে আপনারা সামনে কুকিল কণ্ঠী বক্তা হজরত মৌলানা এনামুল হক সাহেব তকরির করছেন। আমি তার ওয়াজ ইনো শুনছি না, আর জায়গা নিশ্চয় আপনারা শোনা আছে আনছইন।
আইয়া ওয়াজ করিয়া গেছো, নিশ্চয় ভালো লাগছে, নিশ্চয় আপনার আর ওয়াজ থেকে ফায়দামন দইছেন, বা আমার কাছ থেকে ফায়দামন যদি ওইনু না, তো মিলাদুন নবী উপলক্ষে যে কথাগুলো আপনারা শুনলা, আমার কথা হাসক মিশক এটা তো উলামাই কেরাম হলে জাস্টিফাই করবা। আপনারা যারা এই মহফিলে উপস্থিত আছেন, আপনারা সাক্ষীটা দেখা যায় কথাগুলা বাদ লাগছে না ভালো লাগছে? জুড়ে কই তৈব তাইলে যদি ভালো হয়, তাহলে এইগুলারে আমরা আল্লাহর দরবারও কবুলিয়তর স্থানীয় পৌঁছাইতে হইলে একটা দরজা সংক্ষেপে আমার কাছে আছে, কিছু সদকা খয়রাত করিয়া আল্লাহর কাছে কইলে যত বড় জলদি গিয়ে পৌঁছিব। আজকের ওয়াজটাও এই বাজারের মসজিদ রেখেন, অত খুশি হইলাম। হাসাও তো সুফিগঞ্জ মসজিদ আর ইবাউত আসেনি, আর ও ব্রিজ পার হইয়া গিয়া আপনার ও মাইজগ্রাম এই অঞ্চলের মাঝে ও যেন তো দোকান দেখান মাজন চাব কল আসুন, শুক্রিয়া। সব থেকে বেশি দোকানদার বাঘবাই অকলর কপাল খুলছে। এর চাইতে যত উইনত বাইরে থাকি পয়সা জড়িতে দেখা, কিন্তু সারা থাকি সুনাম আমি মনে করি আর এই লোকেল মাজন বাঘবাই অঞ্চলের রইব, কারণ এরাও ইকানোর তত্ত্বাবধায়ক থাকবা, কারণ যেহেতু এটা মার্কেট সংলগ্ন। ওটার লাগে প্রত্যেক দোকানদার বাঘবাই অকলরেও আমি অনুরোধ করি আর আমি 10,000 20,000 15,000 এটাও কিছু কইতাম নাই, যাইন যেতা পারন্য বিজির পয়দাইশর মাস সম্পর্কে। ভাই এনি মজলিস হইলা কোনো মহব্বত ওয়ালা কোনো মানুষ আসনি, ফুল তুলিছে আবার রুর উপরে ঠেকায় 1000 ঠের বাইন ইলা কোনো আসি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আপনার বান্দা হলোর সামনে দীর্ঘ সময়ের নষ্ট করলাম, আল্লাহ আপনার বান্দা হলোর হায়াতের মাঝে বরকত দেও, আপনার বন্ধু হলোর মা বাপরে আপনি মাফ করে দেও, আপনার বন্ধু হলোর দরজারে বুলন ফরমাও। সর্বপ্রথম আব্দুল সত্তার সাহেব 500 ইট দিছেন, এখন দরওয়াজা দিছেন, এর বাদে আরো 100 ইট আপনার বন্ধায় দিছেন। ও আল্লাহ, জামাল উদ্দিন সাহেব তান বাচ্চুদের লাগে দুয়া চাইতরা, আমার নজরুল ভাইয়ে তান ফুড়ির লাগে দুয়া চাইতরা। আয় আল্লাহ, রিজাল উদ্দিন ভাইও নে একজন ভাইয়ে আনিয়া পয়সা দিতান বাবার লাগি ভাইয়ের লাগে দুয়া চাইছেন, তাইন দিছেন 500, আর বাবাই দিছেন 1000 টাকা। আয় আল্লাহ, আরো বহুত মানুষ ইনো নজরুল আছেন, শিহাব উদ্দিন আছেন, আয় আল্লাহ আফতাব উদ্দিন সাহেব ফুলতলি সাহেবের রূপে 1000 টাকা। ও আরেকজনে বেমারির লাগে 50টা টাকা দিছেন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, আমার মেম্বার সাহেবের আল্লাহ 2 CM বালি দিছিলাম, আমরা কথা শুনি আরেক CM দিছেন দেও আল্লাহ। দূরের ফুলর তলার এক মেহমান আইয়া আপনার বন্ধা 200 টাকা দিছেন, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, আমার ছোট ছোট অনেক বাইয়ান সমবেশী বাইয়ান খারবার তিজারত করনেওয়ালা এক ব্যাগ সিমেন্ট 500 টাকা 1000 টাকা। আয় আল্লাহ, সেটেলমেন্টের সাহেবর হায়াতর লাগে 500 টাকা দিছেন, আল্লাহ আমার তোমার বন্ধ হলে কম বয়সে হজ যাইতা করি 500 1000 দিছেন, আল্লাহ তামামর সদকা খয়রাত রে আপনি কবুল ফরমাও। আমার মৌলানা ওয়াই সাহেব 1000 টাকা দিছেন দেওয়া আল্লাহ। আল্লাহ, আমার কবির ভাইয়ে 2000 টাকা দিছেন, আল্লাহ আমার ভাই নো আইবার কথা নাই, মসজিদ হয়তো শুনছই আমার আলী ভাই আইসই, আর না হইলে তোমার হবিবর দিনই এক জলসার ভাইয়া চাইয়া আপনার বন্ধা আইসই, আওয়ার লগে লগে আমরা এখন আরাম পাইছি, আপনার বন্ধায় 200 ইট দান করছেন দেওয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধার সদকা খয়রাত রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, আমরার পর্দার আলের মা বোনিন তোরে আপনি লক্ষানো মাফ করিয়া দে ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। খে কোন বেমারি খার দিল, কোন বেদ আসে আশা আছে, আপনি মুনিবে যাইজ তরিকায় পূর্ণ ফরমাও। আখের মৌতের সময় আমরা কলমা নসিব করিও, ইমান উপরে আমরা খাতিমা বিল খয়ের নসিব করিও। আজকের এই ওয়াজের মাহফিল এই অঞ্চল লাগে না জাতর ওসিলা আপনি মুনিবে বানাইয়া দিও। আয় আল্লাহ, এই অঞ্চলে অনেক মানুষ আজ থেকে 220 বছর আগে, 15 বছর 10 বছর আগে আরো অন্যান্য মানুষ আসলে এই জমিনটে ভাঙ্গিয়ে সুন্দর করছেন, জঙ্গল ভাঙ্গিছেন, কিন্তু অনেক মানুষ আজ কবরের বাসিন্দা হয়েছেন, আর কবর আপনি অগণিত রহমতর জড়ি পড়ছাও। বিশেষ করে আমার যে যুবক ভাই এনতে সদকা খয়রাত করছেন, আল্লাহ উমরের শক্তি দেও। আয় আল্লাহ, আবু বকরের ইমান দেও, উসমান গনির দন আর দৌলত দেও, আলীর মতো আপনি বীর বানাইয়া দেও ইয়া আল্লাহ। আখের মৌতের সময় আমরা কলমা নসিব করিও, ইমানের উপরে আমরা খাতিমা বিল খয়ের করি। আল্লাহ, মসজিদ খানের যত জরুরিয়াত আছে আপনি পুরা করে দিলে ওর আল্লাহ। এই অঞ্চলের এই লোকেল এলাকার যত মাজন দোকানদার হল আছেন, আল্লাহ তামামর ভিতরে আপনার ঘরের খৌফ আর ডফ হারাইয়া দিয়ে আল্লাহ আপনার ঘরের মহব্বত খান আপনি লাগাইয়া দেও। নিশ্চয় আল্লাহ
আপনার বন্ধুগুলোর ভিতরে ইমান ইসলাম আছে, গতিকে মসজিদ খান লইয়া তখন আগুয়াইছেন। আরও যত খাম বাকি রয়েছে আপনার গাইবি খাজানার থাকি ফুরা করিয়া দিও। সাল্লাল্লাহু আলা নবীল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কোনো বাসার কারণে কেউ কোনো দুকুক ফাইন, আল্লাহ হস্তে মাফ দিবা। বক্তব্য তো যদি কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহ হস্তে আল্লাহ মাফ করতা। ওমা আলাইনা ইল্লা